শুভেচ্ছা জানাচ্ছি, আমি সাব্বির। সো এই ভিডিওতে আমরা ফাংশন এর রিটার্ন নিয়ে আলোচনা করব। আই মিন ফাংশনের মধ্যে কিভাবে রিটার্ন করতে হয়। সো আমরা ফাংশনের কিওয়ার্ডটা লিখে নিলাম এন্ড আমরা হচ্ছে একটা কি বলে আর কি একটা নাম দিই ফাংশনের নাম, সেটা হচ্ছে ধরেন যোগফল দিলাম আর কি, রাইট। তারপর একটা প্যারেনথেসিস, তারপর কার্লি ব্র্যাকেট। সো এটার মধ্যে কাজ হবে আর কি, ধরেন আপনি কি দিবেন, আপনি দিবেন হচ্ছে আপনি সে ধরেন দিলেন হচ্ছে সাম, রাইট। তো সাম ইকুয়াল সাম ধরেন +8 দিলেন আর কি, রাইট। আচ্ছা, তারপর হচ্ছে আপনি এই জিনিসটাকে রিটার্ন করবেন। কি রিটার্ন করবেন? আপনি রিটার্ন করবেন হচ্ছে যেটা আপনি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে আর কি করছেন, ওই ভ্যারিয়েবলটা আর কি রিটার্ন করবেন। সো এইখানে আমরা আরেকটা কনস্ট্যান্ট দিলাম, কনস্ট্যান্ট হচ্ছে রেজাল্ট দিলাম। তো এখন হচ্ছে এটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম আর কি। এই যে যোগফলটা আছে, এই যোগফলটা কি ফাংশনের নাম, এটা হচ্ছে আমি কল করলাম, এই যে কল করলাম। এখন আমি শুরুতে একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে এইখানে একটা প্যারামিটার দেওয়ার দরকার ছিল। এন্ড এইখানে আর্গুমেন্ট হিসেবে ধরেন আমি 5 দিলাম। এই যখন কল করে তখন এই প্যারেনথেসিস এর মধ্যে যেটা দেয় সেটাকে আমরা আর্গুমেন্ট বলি, এন্ড যখন হচ্ছে ফাংশনটা ডিক্লেয়ার করে এন্ড প্যারেনথেসিস এর মধ্যে যেটা দেয় সেটাকে আমরা প্যারামিটার বলি আর কি। সো নোট ফাংশন ডট জেএস। আচ্ছা, ভালো কথা, আমরা হচ্ছে নোট ইফ ইউ, আচ্ছা আমরা যেটা এখনো বাকি আছে সেটা হচ্ছে আমরা তো কনসোলই করি নাই আর কি, রাইট। এন্ড কনসোল করার আগে হচ্ছে আমরা এটা হচ্ছে এই নাম লিখবো, মানে নাম্বার, এই প্যারেনথেসিস প্যারামিটারটাকে এখানে আমরা লিখবো আর কি। এন্ড আমরা হচ্ছে কনসোল লগ রেজাল্ট দিতে পারি। সো নোট ফাংশন ডট যে দেখেন 8 আর 5 13 হয় কিভাবে? এই যে এই 5টা আমি যখন কল করলাম তখন হচ্ছে এইটাতে চলে গেল 5। এখন তারপরে নাম আসছে, এই যে নামের ভ্যালু 5, 5 যোগ 8 কত 13। এই 13টা কিসের মধ্যে আছে? সামের মধ্যে আছে। এখন আমি রিটার্ন করছি কি? সাম রিটার্ন করছি আর কি, রাইট। আর কনসোল লগ করে আমি কি দেখাইলাম? রেজাল্ট। কনসোল লগ করে আমি কি দেখাইলাম? রেজাল্ট। এটা যখন আমি এই জায়গাটাকে রিটার্ন করে দিলাম তখন হচ্ছে আমার এটা বাইরে এসে এক্সিকিউট হয়ে গেল আর কি। সো 8 আর 5 কত হলো? রেজাল্টটা আলটিমেটলি 13 আসলো। তো আই হোপ আপনারা বুঝতে পারছে। এন্ড আমরা আরেকটা যদি করার চেষ্টা করি, সেটা হচ্ছে ফাংশন ধরেন অ্যাড করলাম আর কি। এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল নাম দিয়ে দেই, প্যারামিটারের নাম কনস্ট্যান্ট অ্যাড নাম্বার। অ্যাড নাম্বার যদি আমি দেই নাম গুণ হচ্ছে 5, রাইট। আচ্ছা, আমরা রিটার্ন করে দিব হচ্ছে অ্যাড নাম্বার। আচ্ছা, এটা হচ্ছে আমরা রিটার্ন করে দিই। এখন কনসোল লগ যদি আমি দেখাই, দেখানোর মধ্যে আমি হচ্ছে এই অ্যাডটাকে আমাকে কি করতে হবে? কল করতে হবে। এন্ড কল করে আমি এটাকে হচ্ছে 9 হিসেবে আমি আর্গুমেন্ট যদি পাস করি, তাহলে হচ্ছে 5 নং 45। যেমন এই অ্যাড 9 এই জিনিসটা চলে গেল কোথায়? এইটার মধ্যে গেছে। এখন এইটা থেকে এই 5 গুণ হয়েছে এন্ড এই অ্যাড নাম্বারটা ভ্যারিয়েবল রাখছি, রিটার্ন করছে, এটা বাইরে চলে আসছে। কনসোল লগ কত হইলো? কনসোল লগ 5 নং 45 আর কি। আমি ক্লিয়ার? আই হোপ আমরা এই ফাংশনের রিটার্ন মেথডটা বা এই ফাংশনটা আমরা অবজার্ভ করতে পারছি এন্ড আমরা রিটার্ন কি লিখবো, কোথায় লিখবো, কিভাবে লিখবো আমরা বুঝতে পারছি। এন্ড ধীরে ধীরে ইন ফিউচারে আমরা আরো বেশ কিছু জিনিস দেখার চেষ্টা করবো এই ফাংশন রিলেটেড আর কি, রাইট। সো দ্যাটস ইট ফ্রম দিস ভিডিও। আইল সি ইউ ইন নেক্সট ওয়ান।